আজকে দেখবেন হুজাই থেকে একটা মেন্টাল এক সময় দুঃখ লাগে, হুজাই থেকে একটা মেন্টালকে আনেন। আমি প্রথমে ভাবতাম হয়তো মানুষটা সরল সোজা, কিন্তু পরবর্তীতে দেখলাম একটা মুনাফিক। পরবর্তীতে দেখলাম একটা লোভী মানুষ, লোভের জন্য সব কিছু হিসেব করতে রাজি। ঠিক কিনা আমার ভাইরা? লোভ। দেখুন, ওয়াজ মাহফিল হলো এমন একটি জায়গা, ওয়াজ মাহফিলে আমরা আসি, সেখান থেকে আমরা যদি কে কী রকম ওয়াজ করেন, কার সুর কেমন, কে কী বলেন, এই ভঙ্গিগুলো যদি আমরা দেখতে যাই বা শুনতে আসি, তাহলে আমরা সেই মাহফিল থেকে সফলতা অর্জন করতে পারবো না। ঠিক না? ওয়াজ মাহফিলে আমাদের মহৎ উদ্দেশ্য থাকতে হবে যে কোন বক্তা কি বলতেছেন, তার কথা থেকে যেন আমার জীবনে অন্তত এই ওয়াজ থেকে যেন আমি একটা আমল যদি করতে পারি, আল্লাহ যেন আমাকে সে আমল করার তৌফিক দান করে। আর এরকম কোনো নিয়তে যদি কোনো মানুষ আসে আর সত্যিকারের আমল করতে পারে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আল্লাহ হয়তো তাকে হাসরের মাঠে আপনার ছেড়ে দিবে। সবাই বলুন সুবহানাল্লাহ। কারণ নবীজির কাছে সাহাবায়ে কেরামরা গিয়ে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ইলমে দ্বীন শিক্ষা দেন, আমাকে ইসলাম সম্পর্কে। তিরমিজি শরীফের হাদিস, মিশকাত শরীফের মধ্যে এসেছে, আপনার মুসলিম শরীফের মধ্যে এসেছে। আল্লাহ রাসূলের কাছে সাহাবায়ে কেরামরা গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, দ্বীনে ইসলাম সম্পর্কে আমাকে শিক্ষা দেন, দ্বীনে ইসলাম সম্পর্কে আমাকে শিখিয়ে দিন। কোনো সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ রাসূল শুধুমাত্র বলেছেন ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, কাউকে বলেছেন শুধু তোমার মা বাবার খেদমত করো, কাউকে বলেছেন তুমি জিহাদের মধ্যে চলে যাও। এভাবে বিভিন্ন জনকে আল্লাহ রাসূল বিভিন্ন শিক্ষা দিয়েছেন। কোনো সাহাবী সেই জায়গার মধ্যে ওয়াদা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে আজকে যে শিক্ষা দিয়েছেন, আমি মৃত্যুর আগ পর্যন্ত আমাকে সেই শিক্ষা থেকে বা সেই আমল থেকে কেউ বিতাড়িত করতে পারবে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল মিশকাত শরীফের মধ্যে এসে আল্লাহ রাসূল একজন সাহাবীকে কলেমা শিক্ষা দিলেন। কলেমা শিক্ষা দিয়ে বলতেছেন, ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়াসসামু রমাদান, তুমি নামাজ পড়বে, তুমি যাকাত দিবে, তুমি রমজান শরীফের রোজাগুলা রাখবে। আল্লাহ রসুলের সাহাবী আল্লাহ রসুলকে সেই জায়গার মধ্যে ওয়াদাবদ্ধ হয়ে গেলেন আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন, নবী গো, আপনাকে ওয়াদা করে গেলাম আমার মৃত্যু ছাড়া আর কোনো শক্তি আমাকে সেই আমল থেকে বঞ্চিত করতে পারবে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের সাহাবী বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, মৃত্যু ছাড়া এই আমল থেকে আর কোনো কিছু আমাকে বাধা দিতে পারবে না। আবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবায়ে কেরামদেরকে ডেকে ডেকে বলেন, হ্যাঁ আমার প্রিয় সাহাবায়ে কেরামরা, তোমরা কি কোনো বেহেশতি মানুষকে এই জমিনে দেখতে চাও? তোমরা কি কোনো জান্নাতি মানুষকে এই জমিনের মধ্যে তোমরা কি দেখতে চাও? আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরামরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, বেহেশতি মানুষকে দেখতে কার মন চায় না? বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলতেছেন জান্নাতি মানুষকে আমরা কি কেউ দেখতে চাই? বেহেশতি মানুষকে এই পৃথিবীতে দেখতে কার মন চায় না? ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, অতি তাড়াতাড়ি আমাদেরকে আপনি পরিচয় করিয়ে দিন। আল্লাহ রসুল বলতেছেন, হ্যাঁ আমার সাহাবায়ে কেরামরা, অন্য কোনো মানুষের কথা বলতেছি না, এইমাত্র আমার সাহাবী ওয়াদাবদ্ধ হয়েছেন আর বলেছেন মৃত্যু ছাড়া তার জমিনের মধ্যে আর কোনো কিছু এই আমল থেকে তাকে বঞ্চিত করতে পারবে না। আমি নবী ঘোষণা দিয়ে দিলাম আমার এই সাহাবী আপনার জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। আমি নবী ঘোষণা দিয়ে দিলাম আমার এই সাহাবী জান্নাতি। ঠিক এইভাবে আমরা ওয়াজ মাহফিলে বা ভালো ভালো মঞ্চগুলো যখন যাব, আমরা ঠিক সেইভাবে আপনার কোনো না কোনো একটা আমলের সঙ্গে আমরা পরিচয় যখন হব, এই আমলকে অন্তত ধারণ করে আপনার বুকের মধ্যে ধারণ করে আপনার জীবন সঙ্গে যদি আমরা করতে পারি, আমাদেরকেও জান্নাতি বানিয়ে দিবেন কে? আল্লাহ আমাদেরকে জান্নাতি বানিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমরা যেন ওয়াজ মাহফিলগুলা থেকে আমরা যেন আমল করতে পারি। দেখুন, ওয়াজ মাহফিলগুলায় ছোটোখাটো মাসলা শিক্ষা দেওয়া হয় না, শুধু ফজিলতের কথাগুলা বলা হয়। ঠিক কিনা? সেখানে কি আর আপনাকে কেউ কলিমা তাইয়্যিবা শিখায়?
সেখানে কি আর আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি এরকম কোনো আপনার ইমানে মুজমল মুফাসসল এগুলাকে কেউ শিখায়? সেখানে এগুলা পড়লে আপনার ফায়দা হবে কি, ফজিলত কি, সেই কথাগুলা তুলে ধরা হয়, সেইগুলা বলা হয়। এজন্য আমরা ওয়াজ মাহফিলে মহৎ উদ্দেশ্যে আমরা আসতে হবে। আজকাল বেশিরভাগ অনেক সময় দেখা যায় ওয়াজের মঞ্চগুলাকে আমরা নাটকের মঞ্চ পরিণত করে ফেলেছি, ঠিক কিনা? কোরআন হাদিসের এই মাহফিলগুলাকে আমরা নাটকের মঞ্চে আজকে পরিণত করেছি। হে পৃথিবীর মুসলমান, আজকে এই অধঃপতনের কারণ হলো কোরআন হাদিসের মাহফিল চিনো না, গানের মঞ্চ চিনো না। কোরআন এবং হাদিসের মঞ্চে আর গানের মঞ্চে তুমি পার্থক্য বুঝো না। কমেডিয়ান বক্তা এনে আমরা ওয়াজ মাহফিলের তফসিরের মাহফিলগুলাকে আমরা গান বাজনা হাসি তামাশায় পরিণত করতেছি, ঠিক কিনা আমার ভাইয়েরা? আজকে দেখবেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাই বক্তারা ওয়াজ মাহফিলে এসে যা তা বলছে আর কমেডি করছে, মানুষদেরকে হাসাচ্ছে, নাচাচ্ছে, মানুষও তার সাথে লাফাইতেছে, হাসতেছে আর নাচতেছে। সেও কি বলতেছে সেও জানে না, আর যারা হাসতে তারাও জানে না কেন তারা হাসতেছে। এরকম বক্তা দিয়ে আমরা কি করি? ওয়াজ মাহফিলের তফসির মাহফিলগুলাকে আজকে কলুষিত করতেছি। হে দুনিয়ার মুসলমান, সতর্ক হও। এজন্য আজকে আমাদের উপর যে লঞ্ছনা বঞ্চনা, আমরা যে আজকে এই অধঃপতনের কারণ হলো এগুলা কারণ। গানের মাহফিল আলাদা, ওয়াজের মাহফিল আলাদা। সেখানে কমেডিয়ান বক্তা এনে আমরা কি করতে পারবো না? কমেডি করাইতে পারবো না, ঠিক কিনা? আজকে দেখবেন হুজাই থেকে একটা মেন্টাল অনেক সময় দুঃখ লাগে, হুজাই থেকে একটা মেন্টালকে আনেন। আমি প্রথমে ভাবতাম হয়তো মানুষটা সরল সোজা, কিন্তু পরবর্তীতে দেখলাম একটা মুনাফিক। পরবর্তীতে দেখলাম একটা মুনাফিক, একটা লোভী মানুষ। লোভের জন্য সব কিছু সে করতে রাজি, ঠিক কিনা আমার ভাইয়েরা? লোভের জন্য সে এক জায়গায় দেখলাম বলতেছে মিলাদ শরীফ পড়া আপনার শিরিক, মিলাদ শরীফ পড়া যাবে না, মিলাদ শরীফ না যায়। আর সেই বক্তা কিছুদিন আগে আপনাদের হাইলাকান্দিতে একটি মাহফিলে এসে সে নিজে মিলাদ শরীফ পড়তেছে। এরকম মুনাফিক এনে, এরকম কমেডিয়ান বক্তা এনে আমরা যেন ওয়াজ মাহফিলগুলাকে কলুষিত না করি। এই দ্বীন ইসলামের বদনাম যেন এই পৃথিবীতে ছড়িয়ে না পড়ে। আমাদের মাধ্যমে যেন দ্বীন ইসলামের সৌন্দর্য যেন গোটা পৃথিবীর কাছে আমরা তুলে ধরতে পারি। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে। সবাই বলে আল্লাহুম্মা আমিন।